একটা কথা প্রচলিত আছে, সেটা হলো আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। এই কথাটা বলার অর্থ হলো এই যে পরীক্ষার খাতায় হাতের লেখা পরিচ্ছন্ন এবং সুন্দর হাতের লেখার জন্য অতিরিক্ত পরিমাণে মার্ক পাওয়া যায়। আগে সৌন্দর্য দেখা হয়, তারপরে তুমি কি বিশ্লেষণ করছো, আহ, খাতাতে কি লিখেছো, সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা প্রশ্নের সাথে সেগুলো দেখা হয়। তাহলে আমরা বুঝতেই পারছি যে সবার আগে আমাদেরকে আমাদের লেখার যে কৌশল, লেখার যে ধরন, লেখার যে স্ট্রাকচার, এগুলোর ভিতরে আমাদেরকে পরিবর্তন আনতে হবে। এগুলোর ভিতরে যদি আমরা পরিবর্তন আনতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বেশি বেশি মার্ক আমরা পেতে পারি। তোমাদের যে ষান্মাসিক পরীক্ষা হচ্ছে, এই ষান্মাসিক পরীক্ষাতে সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে, কিছু কৌশল অবলম্বন করতে হবে। কি সেই কৌশলগুলো? সেই কৌশলের মধ্যে আমি এখানে কিছু লিখে রেখেছি, সেগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমত তোমাদেরকে প্রশ্নের দিকে খেয়াল রাখতে হবে, যে তোমাদেরকে এই যে প্রতিটা ষান্মাসিক পরীক্ষাতে, প্রত্যেকটা বিষয়ের পরীক্ষাতে তোমাদেরকে যেই প্রশ্নগুলো করা হচ্ছে, সর্বপ্রথম তোমাদের নজর হলো কি প্রশ্ন করা হচ্ছে সেটার উপরে। তো সেটার উপরে নজর দেওয়া। তো সবার প্রথমে তোমাদেরকে খেয়াল করতে হবে যে তোমাদের যে প্রশ্নগুলো করা হচ্ছে, এই প্রশ্নগুলো তোমাদেরকে সবার আগে বুঝতে হবে, খুব ভালোভাবে ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে বুঝতে হবে। তারপর তোমার সেই প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর করতে হবে। তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো কিন্তু উত্তর করলে হবে না। বর্তমানে যেই মূল্যায়ন পদ্ধতি যেইভাবে তোমাদের প্রশ্নগুলো করা হচ্ছে, এগুলো কিন্তু প্রশ্নের চাহিদা অনুযায়ী তোমাদের উত্তর করতে হবে। একটু সৃজনশীলতা অবলম্বন করে প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর করতে হবে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তারপরে 2 নম্বর হলো উত্তর, যে তোমরা কিভাবে উত্তরগুলো করবা। তো উত্তর করার জন্য তোমাদেরকে অবশ্যই যে যতগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে করতে পারো, এর জন্য তোমাদেরকে আগে একটা সময় ব্যবস্থাপনা করে নিতে হবে, যে এতগুলো প্রশ্নের জন্য এত সময়, তাহলে একটা প্রশ্নের জন্য আমি কেমন সময় পাবো, এই বিষয়গুলো তোমাদের কিন্তু বুঝতে হবে। আর তারপরে আছে উত্তরের গঠন। উত্তরের গঠনটা আসলে কেমন হবে? প্রত্যেকটা প্রশ্নে তোমাদের জন্য কিছু নির্দেশনা দেওয়া থাকছে, সেই নির্দেশনাগুলো তো অবশ্যই তোমরা পড়বা। সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরগুলো করতে হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টে ষান্মাসিক মূল্যায়নে কিন্তু এই ব্যাপারটা লক্ষণীয়। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমাদেরকে কিছু বিষয় অবলম্বন করতে হবে। সেই বিষয়গুলো হলো, প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রশ্নে তোমাদের 3টা করে পার্ট থাকবে। প্রথম পার্টটা কি? প্রথম পার্টটা হলো ওই প্রশ্নের একটা ভূমিকা অংশ, অর্থাৎ পুরো প্রশ্নের উত্তরটা খুব সংক্ষেপে 1-2 লাইনের ভিতরে লিখে তুমি যেই বোঝাবে, সেই বিষয়টা হলো ওই প্রশ্নের উত্তরের ভূমিকা অংশ। তারপর দ্বিতীয়ত আসবে ওই প্রশ্নের মূল অংশ। তোমাকে ওই প্রশ্নের পুরো তথ্যগুলো, ওই প্রশ্নের উত্তরের জন্য যেই তথ্যগুলো প্রয়োজন, সেই তথ্যগুলো দিতে হবে, সেগুলো বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ পুরো বর্ণনাটা হলো ওই প্রশ্নটার মূল অংশ। তৃতীয়ত তোমাকে ওই প্রশ্নটার জন্য একটা উপসংহার লিখতে হবে। এটা সর্বশেষ কাজ, যে ওই প্রশ্নের যে উত্তরটা করলা, এটা 1-2 লাইনের মধ্যে তোমাকে বিশ্লেষণ করে দিতে হবে, যাতে পুরো প্রশ্নের মূল বিষয়বস্তুগুলো 1-2 লাইনের মধ্যে কিন্তু বুঝে ফেলা সম্ভব। তো প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো তারপর আরো কিছু বিষয় আছে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে। সেগুলো হলো, তোমার হাতের লেখা খুবই সুন্দরভাবে করতে হবে। হাতের লেখা যাতে কাটাকাটি না হয়, আর কোনোভাবে যদি কাটাকাটি হয়েও যায়, একটানে সেটা কেটে দিতে হবে, বারবার সেটার উপরে কাটা যাবে না। আর প্রয়োজনীয় ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, যে হেডিংগুলো করবা, যে হেডিংগুলো করবা, অর্থাৎ যে শিরোনামগুলো হবে, এই শিরোনামগুলোর নিচে তোমরা দাগ দিতে পারো। দেখো, এই যে এরকম ভাবে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এরকম ভাবে কালারিং পেন দিয়ে তোমরা দাগ দিতে পারো। তো এই ক্ষেত্রে তোমরা কখনোই গোলাপি কালারের কলম, লাল কালারের কলম ইউজ করবা না। তোমরা অন্য কালারের যেসব কলম, চাইলে কালো ইউজ করতে পারো, বেগুনি, নীল, আসমানি, সবুজ, এগুলো তোমরা ইউজ করতে পারো, এগুলো ইউজ করবা। তো তারপর হচ্ছে লেখা তোমাদেরকে পরিষ্কার এবং সংক্ষিপ্তকরণের একটা ব্যাপার আছে, যে তোমাদের যে প্রশ্নটা করা হচ্ছে, এই লেখাটা পরিষ্কারভাবে তোমাদের উত্তরটা এক্সপ্লেন করতে হবে। তো এক্ষেত্রে পরিষ্কারভাবে এক্সপ্লেন করতে হবে, পাশাপাশি অতিরিক্ত যে তথ্যগুলো আছে সেগুলো দেওয়া থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত কোনো কথা প্রশ্নের উত্তরে কিন্তু লেখা যাবে না। তোমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে উত্তরটা যত সংক্ষেপে করা যায় ততই ভালো। ওকে। তো তারপর যে তোমরা যেই উত্তরগুলো করবা, এখানে প্রয়োজনীয় ক্ষেত্রে তোমরা ছক দিতে পারো, প্রয়োজনীয় ক্ষেত্রে তোমরা ছক, প্রয়োজনীয় ক্ষেত্রে গ্রাফ, ইনফোগ্রাফ,
ডায়াগ্রাম, তালিকা ইত্যাদি ব্যবহার করবা, উদাহরণ ব্যবহার করবা, এগুলো দৃষ্টান্ত ব্যবহার করবা ইত্যাদি ব্যবহার করে তোমরা যখন একটা লেখা লিখবা তখন দেখবে যে সেটা তোমাদের কাছে ভালো লাগছে, আর টিচার সেটা দেখলে টিচার আরো বেশি খুশি হবেন, তোমাদের সঠিক মূল্যায়নটা তোমরা পাবে। তো তারপরে তোমরা যে তালিকাগুলো করবা বা তোমরা যে পয়েন্টগুলো করবা, এখানে তোমরা কিন্তু চাইলে কিছু বিশেষ চিহ্ন ইউজ করতে পারো। যেমন দেখো, আমি কিন্তু এখানে প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে যে গোল গোল কালো কালো এই চিহ্নগুলো ইউজ করছি। তোমরা চাইলে এইখানে যে চিহ্নগুলো আছে এইগুলো চাইলে কিন্তু তোমরা ইউজ করতে পারো। ভালো করে দেখে নাও, দেখো এখানে যে চিহ্নগুলো আছে এগুলো তোমরা চাইলে ইউজ করতে পারো, অথবা তোমাদের মতো করে কিছু চিহ্ন ইউজ করতে পারো। এগুলো দেখলে, এই চিহ্নগুলো দেওয়ার মানে হলো এই চিহ্নগুলো দিলে স্যাররা খুব সুন্দরভাবে ওই পয়েন্টগুলো বুঝতে পারেন, ওই পয়েন্টের লেখাগুলো খুব সুন্দরভাবে চোখে পড়ে, বোঝা যায়, লেখা দেখতে সুন্দর হয়, মার্ক বেশি পাওয়া যায়। আমাদের পরীক্ষা দেওয়ার মূল উদ্দেশ্য কিন্তু মার্ক বেশি পাওয়া। তো তোমাদের এই ষান্মাসিক মূল্যায়নে আরও কিছু ব্যাপার আছে। পরীক্ষার শেষে তোমরা কি করবা? পরীক্ষার শেষে তো পরীক্ষাটা অবশ্যই তোমাদেরকে, তোমরা তো পরীক্ষা প্রশ্ন পাওয়ার পরে একটা সময় ব্যবস্থাপনা করে নিয়েছিলা যে এই সময়ের মধ্যে তোমাকে উত্তরটা কমপ্লিট করতে হবে। তো তোমরা সবসময় চেষ্টা করবা তোমাদের যে নির্ধারিত সময় আছে সেই সময়ের 10 থেকে 15 মিনিট আগেই, মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে তোমরা পরীক্ষার সমস্ত উত্তর দেওয়া কমপ্লিট করবা। কেন? কারণ তোমরা 10 থেকে 15 মিনিট আগে যদি উত্তর দেওয়া কমপ্লিট করতে পারো তাহলে তোমরা দেখতে পারবা যে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেটা যেটা লিখেছো সেটার নাম্বারগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ ক নাম্বারের প্রশ্ন খ নাম্বারে লিখেছো কিনা, এরকম ভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্নের নাম্বারিংগুলো তোমরা কিন্তু ঠিক করতে পারবা। তো তারপর তোমরা পরীক্ষার উত্তরগুলো তোমরা প্রশ্নের উত্তরগুলো তোমরা আরেকবার চেক করতে পারবা। এক্ষেত্রে তোমাদের সুবিধা হবে কি, তোমাদের যদি কোনো জায়গায় সংশোধনী প্রয়োজন হয়, অর্থাৎ তোমরা যদি কোনো জায়গাতে ভুল করে থাকো সেটা কিন্তু তোমরা সংশোধন করতে পারছো। তারপরে সর্বশেষ তোমাদের কাজ যেটা থাকবে, তোমরা যদি কেউ অতিরিক্ত পেজ নিয়ে থাকো বা লুটশিট নিয়ে থাকো তাহলে সেগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে মূল খাতার সাথে সংযুক্ত করতে হবে। তো এই বিষয়গুলো তোমরা কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পূর্বেই তোমাদেরকে এই কাজগুলো কমপ্লিট করে ফেলতে হবে। তো সর্বোপরি আবার যদি একটু রিক্যাপ করতে চাই, তোমরা যারা এই ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাগুলো দিচ্ছ, তোমাদের পরীক্ষাতে সবচেয়ে বেশি ভালো করার যে উপায়গুলো সেগুলো কিন্তু এতক্ষণে আমি বলার চেষ্টা করছি। তো তোমরা প্রয়োজনীয় সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো তোমরা খাতাটাকে সুন্দরভাবে ডেকোরেট করার চেষ্টা করবা, সুন্দরভাবে লেখার চেষ্টা করবা। খাতা যাতে দেখলেই স্যার মনে প্রাণে বুঝতে পারে যে হচ্ছে এই লেখাগুলো সুন্দর, এই লেখাগুলো সাজানো গোছানো, কাটাকাটি নাই। যে দেখো এখানে আমি একটা পেজ কিন্তু তোমাদের জন্য লিখে রেখেছি যে কিভাবে হাতের লেখা, পরিষ্কার হাতের লেখার কৌশলগুলো এখানে কিন্তু আমি লিখে রেখেছি। তো তোমরা এগুলো দেখতে পারো। তো আমি তোমাদের ষান্মাসিক পরীক্ষার জন্য যে কথাগুলো বললাম এগুলো কিন্তু শুধুমাত্র ষান্মাসিক পরীক্ষার জন্যই সীমাবদ্ধ নয়। তোমরা জীবনে যতগুলো পরীক্ষা দিবা প্রত্যেকটা পরীক্ষাতে তোমরা চাইলে কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রেখে, এই কৌশলগুলো অবলম্বন করে তোমরা প্রত্যেকটা পরীক্ষাতেই ভালো করতে পারো। তো সবার জন্য শুভকামনা, সবার পরীক্ষা ভালো হোক, সবার ভবিষ্যৎ সুন্দর হোক। ধন্যবাদ।